সপ্তাহটা যে কেমন চলমান বোঝাই যায় না। দেখতে দেখতেই আবার পড়াতে আসার টাইমটা হয়েই যায়, একবার এই প্রান্ত আর একবার ওই প্রান্ত। তোমরা শুনলে অবাক হবে, আমি যে সকাল 7টায় উঠি, একবারে ঘুমোতে যাই রাত্রি 12টায়। এই সারাদিনের মধ্যে ঘুমানোর আর সময়ই জোটে না। এই হলো ব্যস্ততাময় জীবন, কাজ করে করেই কেটে যাচ্ছে। তো দেখো, এই আমার কুশন কভারগুলো আজকে চলে এসছে। এগুলো আমি টেডি বিয়ারের কার্টুন প্রিন্টেরই অর্ডার করেছিলাম। তো কুশন কভার 4টে অর্ডার করেছিলাম, তো ওগুলোই এসছে। সাজানোর পর কেমন লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, দেখে নাও তোমরা। আর এই নতুন নতুন জিনিস পাতলে, ঘরটাকে সাজালে মনটা আনন্দ লাগে। তো তাই কর্মজীবনের ব্যস্ততাটাও কখনো কখনো এই ঘরের সৌন্দর্যে হালকা হয়ে যায়। জানো তো, আমি কুচবিহারে যেখানে থাকি, আশেপাশেও অনেক লোক, কিন্তু কখনো সময়ই হয় না অন্য কারো বাড়িতে কোথাও গিয়ে গল্প করব। মাঝে মাঝে তো উপরের কাকির ঘরেও আমার যাওয়া হয় না। কাকি কতবার এসে বলে যে, বৈশালী মাঝে মাঝে তো একটা সময় সারাদিনে সময় করে আসতে পারো। কীভাবে যে কাজে কর্মে, কীভাবে যে পড়াশোনার ব্যস্ততায় দিনটা কেটে যায় বলতে পারবো না। এই যে দেখো, মাচালা এসে সকালবেলা চিংড়ি মাছ দিয়ে গেল। তো এই চিংড়ি মাছটাই সর্ষে পোস্ত দিয়ে বরের জন্য করে রাখলাম। আর তার সাথে এখানে খাওয়া দাওয়ার জন্য একটু ছোলার ঘুগনি বানিয়েছিলাম, রাতে ভেজানো ছিল, সেই ছোলাটা দিয়েই ঘুগনি বানিয়ে নিলাম। আর ছিল কাঁকরোল ভাজা। এটা আবার আমি খাই না, এটা আবার আমার বর খায়, তাই এটা করে রাখলাম। আর সাথে করেছিলাম ডিমের কারি, আলু আর ডিম দিয়ে একটু কারি, আর কিছু কাঁঠাল বিচি ভাজা করেছিলাম, কেননা অনেকগুলো কাঁঠাল বিচি ছিল। আমি আবার এটা খেতে ভীষণ ভালোবাসি। তো এই গরমও চলে যাচ্ছে, বৃষ্টিও চলে যাচ্ছে, আর তো কাঁঠাল বিচি পাবো না। এই শেষমেশ এই কাঁঠাল বিচি ভাজাটা খেয়ে নিলাম। এবার দেখো, রান্নাবান্না এই সকাল দুপুরের জন্য আমার হয়েই গেল। ভাত, ডিমের কারি, কাঁকরোল ভাজা, কাঁঠাল বিচি ভাজা আর ছোলার ঘুগনি। আর ওই যে দেখলে চিংড়ি মাছটা, ওটা আমি রান্না করে রেখে দিলাম, কেননা শুক্রবার করে আমি বাড়ি চলে যাই যখন রাতের বেলায়, তখন ওই খাবারটা একটা বানিয়ে রেখে যাই, যেটা আমার বরে শনিবারের খাবার খেতে কাজে লাগে। ওই যে ওটা রেখে দিলাম, ওটা ও খেয়ে নেবে আমি না থাকলে। এখন আমি স্নান টান করে একটু নিজেকে সময় দিয়ে রেডি হয়ে পুজো পার্বণ করে বেরোবো ময়নাগুড়ির বাস ধরার জন্য। এই যে দুপুরের টাইমে বা সন্ধ্যার টাইমে যদি বাস ধরি না, একটা গল্প কি থাকে জানো, এগুলো পৌঁছতে প্রায় 3 ঘন্টা সময় লাগিয়ে দেয়। আর এই 3 ঘন্টা সময় বাসে ওঠা, বসা, নামা এগুলো করে যাওয়ার পর তারপরে সন্ধ্যায় গিয়ে না এনার্জিটাই আর পাই না। আমি আবার এখানে জুম্বা ক্লাসে যাই দেখে আবার এখান থেকে নেমে আবার ক্লাস করতে যাই। আমার এই এনার্জি যে কী করে আমি কাজে লাগাই ভগবান জানে। এই যে ভগবানের পুজো এই জন্যই করি, ভগবানই পথ দেখায় সাহারা। তো পপকর্ন খেতে খেতে এই সুদূর পথটা পার হচ্ছি। এটাই তো আমার জীবনযাত্রা, যাওয়া আসা, এর মধ্যেই জীবন অতিবাহিত হচ্ছে। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, বাই বাই।